আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফোন ফিক্স পক্ষ থেকে আমি তালাশ মাহমুদ ইয়াসিন বলছি। আমি বরাবরই বলে থাকি আমার ভিডিওগুলো শুধুমাত্র যারা নতুন তাদের জন্য। যারা সিনিয়র আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা আছে তাদের জন্য না। তারা ভিডিওটি চাইলে আপনারা দেখবেন না। শুধুমাত্র নতুনদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানানো। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বর্ণীয় স্কিমেটিকের মাধ্যমে নেটওয়ার্কের যে সেকশনগুলো, এই নেটওয়ার্ক সেকশন পার্ট পরিচিতি এবং নেটওয়ার্ক কোনটা থেকে কোন সমস্যাগুলো এগুলো আমি জানিয়ে দেবো। তো আমরা আজকে যে সেটটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি C21Y। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে দেখুন RMX3261, এগুলো অবশ্যই মনে রাখতে হবে কারণ C21 এর কিন্তু এখানে আরো একটা মডেল হচ্ছে C21, আর এখানে একটা আছে C21Y। সো RMX গুলো খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটার সফটওয়্যার কোড। তো আমরা এখানে গেলাম নেটওয়ার্ক সেকশনে। আমরা কয়েকটা পার্ট এখানে ওপেন করবো নেটওয়ার্ক সেকশন। আর একটা পার্ট ওপেন করে রাখবো সেটা হচ্ছে দেখুন ওপেন করলে এখানে কিন্তু একটা লিস্ট চলে আসছে। আমার মাউসের আইকনটা সবাই খেয়াল করবেন। এরপর আমি ওপেন করলাম হচ্ছে কম্পোনেন্ট নেম। কম্পোনেন্ট নেমের পেজটা কিন্তু এখানে লোড নিচ্ছে। তারপর আমরা ওপেন করবো হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস। জাস্ট এই তিনটা পেজ নিয়ে আমি জাস্ট আজকে আলোচনা করব। আমরা বরাবরই তো সবসময় জানি, যেমন আমরা কম্পোনেন্ট নেমে যখন যাই তখন আমরা দেখতে পাই আইসি গুলোর উপরে ওরা নাম দিয়ে দিয়েছে ওয়াইফাই আইসি। দেখুন এই যে ওয়াইফাই আইসিটা কিন্তু সবসময় বোর্ডের এরকম একটা স্থানে থাকে যেখানে অন্য কোনো আইসি বা অন্য কোনো পার্টের সাথে সাধারণত থাকে না, খুবই কম। তবে ওয়াইফাই আইসির জন্য আলাদা করা দেখুন ওরা টিন শেলটা কিন্তু আলাদা করেছে। এরকম বেশিরভাগ সেটে কিন্তু আপনার এইভাবেই থাকে ওয়াইফাই আইসিটা। তো ওয়াইফাই আইসি কিন্তু আপনার তিনটা সেক্টরে কাজ করে, ওয়াইফাই, ব্লুটুথ প্লাস জিপিএস। এই তিনটা কাজ এই ওয়াইফাই আইসি থেকে করে। যদি এই তিনটা কোনো একটা প্রবলেম থাকে তাহলে এই আইসি থেকে অথবা সফটওয়্যার থেকে এই সমস্যাগুলো হয়। তো আজকে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে হার্ডওয়্যারের নলেজ নিয়ে। তো তারপরে এখানে সফটওয়্যার সম্পৃক্ত আছে দুইটি, আমরা ভেঙে বলবো। যদি আমাদের কোনো সেট এরকম হয় যেন যে সেটটা আপনার ওয়াইফাই চালু হচ্ছে না অথবা ওয়াইফাই তে নাম দেখাচ্ছে কিন্তু কানেক্ট হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্লুটুথটা আমরা চালু করে দেখব। যদি ব্লুটুথটা চালু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটটা আমরা আগে ফ্লাশ করব। হ্যান্ড ফ্লাশ করব অথবা আমরা ফাইল দিয়ে ফ্লাশ করতে পারি। হ্যান্ড ফ্লাশ করলে সাধারণত হয়ে যায়। যদি হ্যান্ড ফ্লাশ করার পর যদি আমরা দেখি যে সেটটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তাহলে তো কোনো কথা নেই, তাহলে হয়েই গেল। আর যদি দেখি যে আমাদের ওয়াইফাই হ্যান্ড ফ্লাশ করার পরেও ওয়াইফাই আইসিটা কানেক্ট হয় নাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই আইসিটাকে আমরা জাস্ট রিহট করব। আমি সাধারণত রিহট করে থাকি আমার যে হট গানটা সেটা হচ্ছে আপনার সুগান 2020D। তো সেটা দিয়ে আমি সাধারণত রিহট করার জন্য যেটা চালাই সেটা হচ্ছে 330 আপনার তাপমাত্রা রাখি হিট, আর এয়ার ইউজ করি আমি হচ্ছে 50। তো আমার কাছে এটা পারফেক্ট মনে হয়, তবে এক একজনে এক এক হিটে কম বেশিতে সে চালিয়ে এক একজনে এক এক রকম পায়। অনেকের কাছে বেশি বাতাস দিলে তাদের কাছে অনেক কম্পোনেন্ট উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার যেভাবে যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে কাজটা করতে পারেন। তো এখানে আমরা যেটা দেখছি যে আমরা সর্বপ্রথম আমরা এই ওয়াইফাই আইসিটাকে, আমি ওয়াইফাই আইসি বলবো কারণ এখানে তিনটা কাজ কিন্তু সম্পৃক্ত, ওয়াইফাই, ব্লুটুথ এবং হচ্ছে আপনার জিপিএস। তো ওয়াইফাই আইসির ক্ষেত্রে আমরা জাস্ট এই ওয়াইফাই আইসিটাকে আগে রিহট করব। রিহট করার পরে তারপর জাস্ট হালকা করে একটু লাড়া দিব। হালকা করে লাড়া দিয়ে দিলে, কারণ অনেক সময় দেখা যায় ভিতরে অনেক সময় অনেক আইসির লেগে থেকে ফাঙ্গাস পড়তে পারে, অথবা কোনো কারণে এটা হয়তো লেগ হয়তো ছেড়ে দিয়েছে বা সেটা হয়তো কোনো কানেকশনের প্রবলেম হয়েছে আইসির লেগে, যার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমরা যদি আপনার আইসিটা হালকা করে একটু লাড়া দিয়ে দিই তাহলে এটা হয়তো কানেকশন হয়ে যাওয়ার কথা, যদি আইসিটা ভালো থাকে। আর যদি আইসিটা সম্পূর্ণ খারাপ থাকে তাহলে অবশ্যই আইসিটা চেঞ্জ করতে হবে। আর আইসি চেঞ্জ করতে হলে সেক্ষেত্রে আমরা আরেকটা ক্লাস করাবো যে আইসি গুলো পরিচিতি করার জন্য। যেমন আপনার এখানে যে আইসিটা দেওয়া আছে সেটা হচ্ছে UMW2652। তো আইসিটা চাইলে আমরা অনেক সময় মার্কেটে নতুন আইসি পাই না। তো আইসি গুলো কিভাবে আমরা অন্য বোর্ডে পাবো সেটার জন্য কিভাবে বোর্ডের সাহায্যে আমরা এটা খুঁজে পাবো সেটা আমরা আলাদা একটা পার্টে দেখিয়ে দিব। তো এই হচ্ছে ওয়াইফাই সমস্যা। যদি সেম এরকম হয় যে ওয়াইফাই চলছে ব্লুটুথ চলছে না, তাহলে সেম এই কাজটাই করতে হবে, ফ্লাশ করতে হবে। ফ্লাশ করার পরে যদি কাজ না হয় তাহলে আপনি আইসিটা একটু প্রথমে রিহট করে নেবেন। রিহট করে নেওয়ার পর যদি না হয় তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে। আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমি একটা কথা আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু আমি পূর্ণাঙ্গ থিওরিটা দিইনি, কারণ অনেক সময় এরকম হতে পারে। সেটা হচ্ছে এই ওয়াইফাই আইসিতে ভোল্টেজের যে লাইনগুলো আসছে সেই লাইনগুলোতে
অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে। যেমন আমরা যদি ওয়াইফাই ব্লুটুথে এই ফোল্ডারটা ওপেন করি, দেখুন যে ওয়াইফাই আইসির আশেপাশে অনেকগুলো লাইন চলে আসে এখানে। দেখুন এখানে পাওয়ার আইসি থেকে কতগুলো লাইন এখানে ওয়াইফাই আইসির মধ্যে আসছে। বিডিডি, SIM2, তারপর আছে হচ্ছে আপনার বিডিডি, MEM, তারপরে এখানে অনেকগুলো লাইন কিন্তু এখানে 1 2 3 4 5 6 7টা লাইন এখানে আপনার ওয়াইফাইতে সরাসরি এখান থেকে আসছে। শুধু তাই না, এখানে আপনার দেখুন অনেক অনেক সেটের আপনার সিপিইউ থেকে এখানে লাইন আসে। তো অনেক অনেক সময় অনেক অনেক ক্ষেত্রে সিপিইউ থেকেও লাইনগুলো নষ্ট হয়ে থাকে। যেমন আপনার সিপিইউ থেকে লাইনটা ছেড়ে দেয়, তখন সিপিইউ পর্যন্ত কাজ করা লাগতে পারে। আবার অনেক সময় এমন দেখা যায় যে এই লাইনগুলো অনেক সময় আপনার পাওয়ার আইসি থেকে লাইনগুলো বের হয় নাই। যদি এরকম হয় যে পাওয়ার আইসি থেকে লাইনগুলো বের হয় নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাওয়ার আইসির কাজও করা লাগতে পারে। আমি জাস্ট আপনাকে এখানে একটা বেসিক ধারণা দিলাম। আর ফুল ধারণাগুলো আমরা আমাদের যখন কাজে যারা প্র্যাকটিক্যাল কাজ করে তাদেরকে আমরা ফুল প্র্যাকটিক্যাল সবগুলো দেখিয়ে দিই। তো ভিডিওতে আপাতত আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে গেলাম হচ্ছে নেটওয়ার্ক সেকশনে। এটা হচ্ছে আমরা নেটওয়ার্ক সেকশন আমরা ওপেন করেছিলাম পেজটা। নেটওয়ার্ক সেকশন উপরে দেখেন এখানে নেটওয়ার্ক সেকশনগুলো সাধারণত এরকম একটা স্থানে থাকে। দেখুন সিম বেসটা, এই সিম বেসটা খেয়াল করবেন। সিম বেজের যেটা সিম বেজের উল্টো পাশে সাধারণত থাকে। দেখুন এটার উল্টো পাশে কিন্তু সিম বেস। এবং আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে যে কক্সিয়াল নেটওয়ার্কের যে কক্সিয়াল কেবলটা আমরা বলে থাকি অনেকে, এই কক্সিয়াল কেবলটা দেখুন, অথবা অনেকে RF সিগন্যাল সিগন্যাল কেবলও বলে। যাই হোক আমরা বুঝতে পারলেই হবে। তো এখানে আপনার যে কক্সিয়ালের যে আপনার যে বেসটা, এই বেসটা যেখানে থাকবে সাধারণত এই বেসটা সব সব ক্ষেত্রে এই নেটওয়ার্ক সেকশনের সাথেই হয়ে থাকে। আমরা নেটওয়ার্ক সেকশনটা এইভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি যে কোন জায়গাটাতে আপনার কক্সিয়ালের কেবলটা লাগানো আছে। কক্সিয়ালের কেবলটা যেখানে লাগানো থাকবে আমরা জাস্ট সেই জায়গাটাতে আমরা সিলেক্ট করতে পারি নেটওয়ার্ক সেকশনটা। তো নেটওয়ার্ক সেকশনগুলো সাধারণত দেখতে কেমন, আমরা যদি এখানে কম্পোনেন্ট নেম অপশনে গিয়ে দেখি, দেখুন এই হচ্ছে নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনগুলো সাধারণত এরকম দেখতে হয়। তো নেটওয়ার্ক সেকশনের ভিতরে এখানে তিনটা আইসি রাখা আছে রয়েছে। তিনটা আইসির মডেলগুলো আমরা দেখলাম। এই একটা আইসি, এটা একটা, এটা একটা। দেখুন এটা হচ্ছে RF, তার RF বলেছে, এটা RF SR3595D। আর এখানে দিয়েছে PA2G, আর এটা হচ্ছে PA3G। তাহলে এই সেটটা কিন্তু আপনার 3G না, এটা কিন্তু 4G সেট। তো 4G সেট, তাহলে 4G আইসিটা কোথায়? 4G আইসি দেখুন কোনো জায়গায় কিন্তু 4G আইসি আছে আলাদা করে? নাই। যেহেতু আমরা 4G আইসি এখানে পাই নাই, তাহলে কি 4G আইসি আর 3G আইসি সবসময় একটা আইসি থেকে কাজ করে। এই 3G আইসিটা আপনাকে 4G আইসি হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে 2G আইসি, 2G সিগন্যালের জন্য এই আইসিটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে RF। RF আইসির কাজটা হচ্ছে নেটওয়ার্কে স্টেবল করা এবং এখানে আপনার পাওয়ার ডিস্ট্রিবিউট করা। এই আইসিগুলোতে পাওয়ার ডিস্ট্রিবিউট এই এই RF আইসিটা করছে। RF আইসিটাকে আপনার অনেক অনেক ক্ষেত্রে HDR নামে থাকতে পারে, HDR 660 অথবা WTR 2965। আচ্ছা, WTR বা HDR অথবা RF এটা কিন্তু একই জিনিস, একটাই এক আইসি, এটার কাজ এক ধরনের। আর যেগুলো আপনার নেটওয়ার্ক সিগন্যাল ইউজ করে, যেমন 2G সিগন্যালের জন্য যেটাকে বলা হয় সেটাকে বলা হয় PA। আর যেটা 3Gর জন্য ইউজ করা হয়, 4Gর জন্য ইউজ করা হয়, সেটাকে বলা হয় PA। তবে এই সেটটাতে একটা সুবিধা হচ্ছে, যেমন দেখুন যে তিনটা আইসি কিন্তু একটা সেকশনে দেওয়া রয়েছে। আমরা অনেক আইসি এরকম পাই, যেমন আপনার এখানে আপনার WTR, RF অথবা HDR দিয়েছে, 2G দিয়েছে, আর 3G 4G যে আইসিটা সেটা হয়তো বোর্ডের উল্টা পাশে অথবা অন্য কোনো একটা সাইডে থাকে। এরকম দেয়া থাকে অনেক অনেক ক্ষেত্রে আমরা এরকম পাই। আপনি এখানে দেখলে আরো আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে দেখুন পাওয়ার আইসি থেকে সরাসরি আপনার কানেকশনটা কি WTR আইসি নিয়েছে, যেটা এখানে লেখা আছে হচ্ছে RFIC হিসাবে। তাহলে পাওয়ার আইসি এখান থেকে RFIC হিসাবে এটা নিয়েছে, এবং RFIC থেকে এখানে তারপর অন্য আইসি গুলোতে কাজ করছে। দেখুন আপনি। আসলে ফুল নলেজ গুলো তো আমরা ভিডিওতে দেয়া হয় না, কারণ এখানে অনেক বিস্তারিত আলোচনা দরকার হয়। আমরা ভিডিওটা চাই একটু ছোট করতে। তো এইখানে আমরা যেটা বুঝাতে চাইছি, আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে যদি আপনাদের সেটে এরকম কোনো সেট আছে যেটা হচ্ছে নো সার্ভিস লেখা আছে, কোনো সেটের ভিতরে নো সার্ভিস অথবা ইমার্জেন্সি লেখা আছে,
এই ধরনের যে লেখাগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ডাব্লিউটিআর আইসি থেকে সমস্যাগুলো আমরা পাই। ডাব্লিউটিআর অথবা আরএফ, ডাব্লিউটিআর আরএফ অথবা এইচডিআর এই আইসি গুলো থেকে পাই। আমি আপাতত এটাকে ডাব্লিউটিআর বলবো। তো ডাব্লিউটিআর আইসি থেকে পাই। এই ডাব্লিউটিআর আইসি গুলো সাধারণত আমরা প্রথমে যদি কোনো সেটে ইমার্জেন্সি অথবা নো সার্ভিস পাই, আমরা তো প্রথমে আগে আমরা যেহেতু কাজ জানি এবং জানা মানুষ তারই আমরা ভিডিওগুলো দেখছি, তো প্রথম কিন্তু আমরা অবশ্যই কক্সিয়াল এই কেবলগুলো চেক করবো, কারণ কক্সিয়াল কেবলগুলো যদি কোনো কারণে লাগানো না থাকে তাহলে সেই সেটে ইমার্জেন্সি লেখা উঠতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই কক্সিয়ালের লাইনগুলো উপরে মাদারবোর্ডে এবং লজিক বোর্ডে দুই জায়গায় আমরা লাইনগুলো চেক করে দেখবো যে কক্সিয়ালটা ভালো করে লাগানো আছে কিনা। প্রয়োজনে আমরা খুলে আরেকবার লাগিয়ে দেখবো। এরপর দেখবেন যে কক্সিয়াল কেবলটা কোথাও চাপ খেয়ে রয়েছে কিনা, কারণ অনেক অনেক সময় দেখা যায় অনেকে কাজ করার সময় লজিক বোর্ড খোলে, তো তখন লজিক বোর্ডের উপরে প্লাস্টিকটা লাগানোর সময় কভারটা লাগানোর সময় অনেকে চাপ খেয়ে থাকে, চাপ খেয়ে অনেক সময় এই লাইনটা তারটা শর্ট করে ফেলে। এই ধরনের সমস্যা হলে কিন্তু অনেক সময় এইটা প্রবলেম হতে পারে, কক্সিয়াল লাইনটা প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কক্সিয়াল কেবলটাকে খেয়াল করবো অবশ্যই। তো কক্সিয়াল কেবলটা খেয়াল করলে যদি দেখি যে না কক্সিয়াল কেবল আমাদের ঠিক আছে, তারপর আমরা চেক করে দেখবো যে এই আইসিটাতে আমরা সর্বপ্রথমে হালকা একটু রিহট করবো, রিহট করে হালকা করে লাড়া দেবো। এটা যদি আপনি বেশি জোরে লাড়া দিয়ে দেন, আমরা লাড়াটা এরকম পরিমাণ দেব যে মাইক্রোস্কোপের নিচে রেখে, তাইলে কি আপনি জিনিসটা বড় করে দেখবেন এবং হালকা যত কম লাড়া দিবেন ওটা দেখা যাবে। আর যদি আপনি খালি চোখে দেখেন, হয়তো লাড়া দিতে গেলে হয়তো একটু লাড়া দিতে গেলে সেটা অনেক বেশি পরিমাণে হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করবো মাইক্রোস্কোপের নিচে দিয়ে বড় করে দেখে তারপর লাড়া দিতে, হালকা করে একটা লাড়া দেখবো রিহট করে। যদি আইসির নিচে কোনো লেগের প্রবলেম থাকে হয়তো এটা সলভ হয়ে যাবে। আর যদি কোনো কারণে এরকম হয় যে আপনার এটা আইসিটাকে আপনি শর্ট করে লাড়া দিয়েছেন কিন্তু কাজটা হয়নি, সেক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটাকে চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যদি আপনার কোনো কারণে কোনো সেটে দেখেন যে আপনার সেট সব ঠিক আছে, 3G বা 4G নেটওয়ার্ক আসছে, বাট এটা দিয়ে কোনো কল যাচ্ছে না, কোথাও কল যাচ্ছে না, কল গেলে নেটওয়ার্কটা ড্রপ করছে, তো এই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের 2G আইসিটা যদি সমস্যা দেয়, 2G আইসিটা যেটা পিএ, এই আইসিটা যদি প্রবলেম দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই আইসিটা চেঞ্জ করা লাগতে পারে। কিন্তু আমরা যে কোনো আইসি চেঞ্জ করার আগে আমরা প্রথম আগে একটু লাড়া দিয়ে দেখতে পারি, কারণ লাড়া দিয়ে দেখলে অনেক সময় অনেক আইসি গুলো কাজ করে, এরকম আমরা অনেক পেয়েছি। তো যাই হোক, 2G আইসির ক্ষেত্রে যদি আমাদের যদি কল না ঢোকে সেক্ষেত্রে এটা এটা প্রবলেম দিবে। আর যদি এইরকম দেখা যায় কোনো সেটের ভিতরে যে সেটের ভিতরে আপনার 2G নেটওয়ার্ক আছে, যে উপরে ইন্টারনেট চালু করলে জি লেখা বা ই লেখা উঠে থাকে বা জি লেখা উঠে থাকে, কিন্তু আপনার 3G 4G কাজ করে না, ইন্টারনেট কাজ করছে না 3G 4G, তো সেক্ষেত্রে আমরা এই আইসিটা চেঞ্জ করব। তো অনেক অনেক ক্ষেত্রে আমরা কি করি যে 3G 4G আইসিটা অনেক সময় বোর্ডের ভিতরে এখানে থাকে না, যখন এখানে থাকে না তখন আমরা অন্য জায়গায় আমরা খুঁজে দেখব। বর্নি স্কিমেটিক সাহায্য নিয়ে আমরা এগুলো খুব সহজে খুঁজতে পারি। এটা আমাদের জন্য কাজের জন্য খুব সহযোগিতা করেছে। তো এইভাবে করে দেখবো। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় সেট ফিটিং করার সময় অনেকে কক্সিয়াল লাইন যদি লুজ থাকে বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দিবে। আপনি কাজটা করার পর ঠান্ডা মাথায় আপনি কি করবেন, সুন্দর করে সেটটা ফিটিং করবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে নেটওয়ার্কের উপরে যে এই যে ছোট ছোট দেখুন, এখানে কিছু বেজ রয়েছে, এই বেজগুলো অনেক সময় দেখা গেল ব্যাকশেলের ভিতরে নেটওয়ার্কের এন্টিনা হিসেবে কাজ করে। অনেক সময় ব্যাকশেল ছাড়া যে আপনার মাদারবোর্ডের উপর যে কাভারটা থাকে প্লাস্টিকের, সেই প্লাস্টিক অনেক সময় এটার বেজের এন্টিনার মতো পাতলা এক ধরনের লাগানো থাকে, তো যেটা আপনার এন্টিনা হিসেবে কাজ করে। তো খেয়াল করতে হবে এটার সাথে ওটা কানেকশন পেয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এই কানেকশন গুলো, এই যে এগুলো, এই এন্টিনা গুলো, এগুলো সঠিক জায়গায় ভালো করে স্থাপনা করা আছে কিনা। বা অনেক সময় অনেক অন্য কাজের জন্য খুলেছে হয়তো, তখন এটা হয়তো ভেঙে ফেলেছে, এটার জন্য কিন্তু প্রবলেম হতে পারে। আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখুন, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আর এখানে আরো অনেকগুলো বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে ভোল্টেজ চেক করার, কারণ অনেক সময় এই আইসি গুলোর প্রবলেম অনেক সময় এখান থেকে হতে পারে। তো সেটা আমরা অবশ্য প্র্যাকটিক্যাল ক্লাস আমরা দেখিয়ে দিই। এখানে আমরা মোটামুটি আপনাকে একটা বেসিক একটা ধারণা আমরা দিয়ে দিলাম। আজকের মতো এখানে রাখছি। খোদা হাফেজ।